উনি একা সাইড টেনেছে, এরকম তরমুজ পাবেন? আঙ্কেল আপনি মনে হয় মুক্তিযোদ্ধা। আমাদের দেশে সিন্ডিকেটে ভরে গেছে, সাধারণ মানুষ তরমুজ খাইতে পারতেছে না। এই জন্য আমি একজন মেয়ে হয়ে যাতে যশোরের মানুষ এই সিন্ডিকেটের থেকে বের হয়, এই জন্য আমার নিজের টাকা দিয়ে কিনে আমার 1 টাকাও লাভ নেই। আমি যা দিয়ে কিনেছি। দাঁড়াইছি কেন রে মা জানো? কেন বলেন তো? বললাম বলেন। আমাদের এখানে সব ওজনে ব্যবসায়ী, এটা প্রতিবাদের ভাষা আমরা একা করি। এই মহতি উদ্যোগকে আমি সাধুবাদ জানালাম। হ্যাঁ, তা পাইকারি দামে তো নেবেন? আমি কি এখন দেন আপনি আমারে এক ইজি বাইকে যে কয় পিস তরমুজ ধরে সে কয় পিস এক ইজি বাইক ধরে দেন। এরকম 100 তো 100 এরকম না, পরে ধরো আমি কাটার পর অপমান না হই। আমি আপনার ভাই ছোটটা দিয়েন না। হ্যাঁ না, ওটা দেওয়ার দরকার নেই। তাহলে তরমুজের দাম পড়ছে 30,950 টাকা। এই যে 20,000। গোনা লাগবে না। ধন্যবাদ আপনাদেরকে জানানো উচিত, যখন অনেক হেল্প করলেন, তরমুজ নিয়ে গেলেন, মানুষের কাছে তাদের প্রাপ্য যে দামটা মানে অন্তত কিনে খাক, রমজান মাসে কিনে খাক সবাই। গরিবের পাশে যেভাবে আপনি আছেন আমরা আপনার জন্য মনের থেকে দোয়া করি। আবার হচ্ছে কি ওই আপনি যে তরমুজ নিয়েছেন, হ্যাঁ আমরা আরেকটা জিনিস আপনার বোঝাবো, সাইড যাও আপনার সেটাও বোঝা দিচ্ছি। আপনার কাছে 15,000 টাকা সহ নিয়ে যাবে 150 টাকা পিস এই তরমুজ, কিন্তু এর কোনো ওয়ারেন্টি গ্যারান্টি কার্ড নেই। ও আচ্ছা, মানে এটা আছে অনেক বড়, তাও দাম কম। কিন্তু ওর গ্যারান্টি আছে, আর এর কোনো গ্যারান্টি নেই। এই একটা বড়টা আপনার কাছে 150 টাকা রাখতে যাবে। আমরা আছি পিছনে, আমার তো লোক নেই, এখন আপনি নামাইতে পারবেন? আমি নামাই দিচ্ছি। আচ্ছা ভাই হেল্প করতেছে, সমস্যা নেই। আচ্ছা তরমুজ তো 2 ধরনের, আপনি তো জানেন, 2 সাইডে নামাবেন, ঠিক আছে? নামান। আচ্ছা যশোর শহরে কি আঙ্কেল যশোর শহরে কি 250 টাকা কে তরমুজ দেবে? যদি দেয় তা আমি এখন সব দিয়ে চলে যাবো। আরে না, দামাদামি করতেছেন কেন আপনারা? একদম আমার 1 টাকাও লাভ নেই, বিশ্বাস করেন, আমার 1 টাকাও লাভ নেই। সাইনবোর্ড দিলেই তো হয়, এখানে একটা সাইনবোর্ড আড়াই না ও হচ্ছে ডোনেশন কারো জিজ্ঞাসা করার জন্য। আমি রুলাদারের জন্য আমি এই দুইটা নিচ্ছি, আমি এই দুইটা নিচ্ছি এই জন্যই। এই যে আঙ্কেল 2টা আছে একা, আপনার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে আপনি কি 50 টাকা বেশি দিলেন? আপনাকে অসংখ্য ধন্যবাদ, আমি খুশি হয়েছি। আপনার বিবেক যাওয়ালে আপনি তাই করেন। যদি না থাকে, টাকা যদি না থাকে তাহলে চলে যাবে না। হ্যাঁ আমি শোনেন, আমি ইনাদের জন্য নিয়ে আসছি বলে 2 ধরনের, যার টাকা নেই বা বলতে পারে টাকা নেই, এই জন্য আমি এটা নিয়ে আসছি। এখন সেটি জোর করে নিয়ে যায়, এখন আমার কিছু বলার নেই। যদি না থাকে তাহলে জানুন আপনার মাফ করে দিচ্ছেন। 200, 250 আর 200 কেউ দামাদামি করবেন না, আমার 1 টাকাও লাভ নেই, শুধু সিন্ডিকেট ভাঙার জন্য আমার এই উদ্যোগ। আপনি কি এখান থেকে নেছেন? ঠিক আছে, 200 টাকা দেন। আমি শুনেই নিলাম। ধন্যবাদ আপনাকে। এর যা দিয়ে কিনেছি তাই বিক্রি করতেছি। তাই বিক্রি, যা দেখি না তাই বিক্রি, এখানে কোনো লাভ নাই। যে দামে কেনা সেই দামে বিক্রি, যে দামে কেনা সেই দামে বিক্রি। নেবেন? দিয়ে দিব। সেই দামে বিক্রি। আপনারা খাইলে আমার শান্তি লাগবে। বাচ্চারা 250, দেখলাম বাচ্চারা 250, কিনি দেখলাম বাচ্চারা 250, দেখলাম জি আমি স্বপ্না, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। শুধু এই সিন্ডিকেট ভাঙার জন্য, আর কিছু না। আমার 1 টাকাও লাভ নেই, যা দিয়ে কিনেছি তাই বিক্রি করতেছি। দেখলাম বাচ্চারা 250, দেখলাম বাচ্চারা 250, 200, দেখলাম বাচ্চারা 250, 200। কয় টাকা হচ্ছে আপনার কাছে? শখ হচ্ছে একটা তরমুজ নেয়ার, তো আপনাদের জন্য বিক্রি করছিলাম। এখন টাকা কয় টাকা হচ্ছে আমার দেন তো। আচ্ছা ভাইরা এখান থেকে একটা তরমুজ দিয়ে দেন।
ভাই একজন দুটো নেবেন না সব থেকে ভালো লাগলো যে আপনি জোর করেননি, আপনার কাছে টাকা নেই, যা আছে টাকাই দিয়ে দিচ্ছি। কি করেন আপনি? ভিডিও সবসময় দেখি, তাই আপনার কথা শুনে আসছি। ও আচ্ছা, ভাই কেউ দুটো নেবেন না ভাই, ভাই প্লিজ কেউ দুটো নেবেন না ভাই, একটা একটা করে নেবে। ভাই কেউ দুটো নেবেন না ভাই, ভাই একটা দেন, কাকার একটা দে। 250 কেউ 3-4 করে নেবেন না। 250 দেখলেন বাচ্চালেন 250 দেখলেন বাচ্চালেন 250। ভাই মেনলি হয়েছে কি এই সিন্ডিকেটের জন্য অনেক গরিব অসহায় মধ্যবিত্ত মানুষ তরমুজ খাইতে পারতেছে না, যে কারণে এই সিন্ডিকেট ভাঙার জন্য আমার এই উদ্যোগ নিয়ে। হ্যাঁ, ডিরেক্ট ওই মানে আড়ত থেকে নিয়ে আসছি, মেন আড়ত থেকে আর কি। 250 যে দামে কিনা সেই দামে বিক্রি। এ উনি একা সাইড টেনেছে। বলেছে 4 জনের কথা বলে। ও আঙ্কেল, আপনি একা সাইড টেনেছেন? 4 জনের 4টে অফিসে বললেন। ও আচ্ছা ঠিক আছে, নিয়ে যান, সমস্যা নেই, নিয়ে যান, ঠিক আছে, কোনো সমস্যা নেই, নিয়ে যান। সে বিকাশে টাকা দেবে, আমাকে চেনেন নাকি আপনি? যাক মাশাআল্লাহ, ভালো লাগলো, আপনাদের খাওয়াতে পারতেছি, এটাই মনে করেন ভালো লাগতেছে। এটা 200 250 দেখলেন বাচ্চালেন 200 250 দেখলেন বাচ্চালেন 200 250। মাল ভালো দাম কম দেখলেন বাচ্চালেন 200। আগের দিন তো গ্রুপে 100 টাকা দিয়ে দিলেন। না ছেড়বে না, তরমুজ কিনেছি যা তাই বিক্রি করতেছে শুধু ওই সিন্ডিকেট ভাঙার জন্য। সেই দামে বিক্রি, যে দামে কিনা সেই দামে বিক্রি। আমি কিনে বিক্রি করতেছি, এটা আমার আর কি। যারা পারছে না, যারা কম না না যাচ্ছে তাদের জন্য। না না, আমি তো চাচ্ছি যে সব ধরনের মানুষ খাক, কারণ আমি তো কম নিচ্ছি না, বাজার থেকে যা কিনছি তাই বিক্রি করতেছি। কেন এমন হবে? হ্যাঁ হ্যাঁ ঠিক। 500-600 টাকা একটা তরমুজ দিতে। শুধু তাই কেজি না, 800 টাকা 800 টাকা করে কেজি। সব জায়গায় আমরা চাচ্ছি আর কেজি না, এখন পার পিস 250 পার পিস 250। তাইকে একটা করে নেন, একটা করে নেন। তাই সবাই একটা আপনারা যদি প্রশাসনের লোক যদি এই বলেন, তাহলে আমরা সাধারণ মানুষ পেয়ে যাবো। করে নেন, কেউ দুইটা তিনটা করে নেবেন না ভাই, কেউ 2-3টা করে নেবেন না ভাই, সবাই একটা করে নেন। তাই সবাই একটা করে নেন, 250 200 250 200। তাই সবাই একটা এটা 200 টাকা পিস, ওটা 250 টাকা পিস, কোনটা নেবো সেটা বলেন আপনি। আপনি নিজে- দুটোই ভালো হবে। আমি তা যাবো না। আপনি নিজে হাতে দেবেন, সেই আমি নেবো না। কোনটা দেবেন? এরকম তরমুজ পাবেন, এরকম তরমুজ পাবেন। 250 টাকা, মাত্র 250 টাকা। 150 পিস তরমুজের ভিতরে মনে হয় 20 পিস তরমুজ ছিল। হঠাৎ করে বৃষ্টি চলে আসার কারণে তরমুজগুলো আর বিক্রি করতে পারিনি। তবে আগামীকাল থেকে যশোর শহরের বিভিন্ন স্থানে আমি তরমুজ বিক্রি করব পিকআপের মাধ্যমে। তো আপনারা ন্যায্য মূল্যে আশা করি পিকআপ থেকে তরমুজ কিনে নেবেন। আর আমার মূল উদ্দেশ্য হলো এই সিন্ডিকেটের বিরুদ্ধে প্রতিবাদ করা, কারণ এদের কারণে সাধারণ মানুষ তরমুজ কিনে খাইতে পারতেছে না। আমি চাই যে সঠিক যে দাম, সেই দামে যাতে আপনারা তরমুজ পান। তো যশোরের বিভিন্ন স্থানে আগামীকালকে পিকআপের মাধ্যমে আমি তরমুজ বিক্রি করব। আপনারা যেমন পালবাড়ি, মনিহার, নিউ মার্কেট, দড়াটানা মোড় বিভিন্ন স্থানে তরমুজ বিক্রি করা হবে। আপনারা ন্যায্য মূল্য দিয়ে তরমুজ কিনে নেবেন যশোরবাসী।